আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করব। চলে আসলাম সকাল সকাল। এই যে তোমরা দেখছো, আমি আমার ছেলেদেরকে নিয়ে চলে যাচ্ছি। সূর্য কিন্তু এখনো পুরোপুরিভাবে উঠেনি। তো ওরা যাচ্ছে, প্রতিযোগিতা করে যাবে, দেখো কার আগে কে যাবে এ নিয়ে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি আর প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত ঝগড়াই লেগে গিয়েছিল। এই আর কি, প্রতিদিন এরকম করে কার আগে কে যাবে। তোমরা দেখতেই পারছো, বড়জন রাগ করে দাঁড়িয়ে গেছে। বড়জন আর কিছু করার নাই, ওর সাথে হেরে গেলে মার জন্য দাঁড়িয়ে যাবে, এটাই হলো তার শেষ। বুঝি না, তো ওর সাথে কথা বলতে বলতে মেন রোডের কাছে চলে এসেছি। তো সকাল সকাল অনেক বড় বড় গাড়ি যায়, রিক্স, তাই জন্য ওদেরকে নিয়ে আসি, রাস্তা পার করি। আর ও বলছিল যে ওজন নাকি বলেছে 6টার আগে যাওয়ার জন্য, নাহলে আর গেট খুলবে না, মারবে। ওই আর কি, এই নিয়ে দুইজন ঝগড়া করছিল কার আগে কে যাবে। তো তোমরা দেখতেই পারছো, ওদেরকে নিয়ে রাস্তা পার হলাম। তো আমি আর উপরে যাব না। আর তোমরা দেখতে পাচ্ছ, ও পিছন পিছন তাকিয়ে বলছিল আমার বড় ছেলেটা বিকেলে নিয়ে যাওয়ার জন্য। বলছি বিকেলে নিয়ে আসব। তো আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের পাশের বাড়ির আরেকজনের বিয়ে আর কি, আমাদের বাসার সামনে গেট করা হয়েছে বিয়ের। তো এসে আমি মুরগিগুলোকে ছেড়ে দিই, না হলে ভিতরে ওরা ঠুকরাঠুকরি করে। মাশাআল্লাহ বলবে সবাই আমার মুরগিগুলোর জন্য। আর সবগুলা মুরগি বাচ্চা নিয়ে উঠেছিল, যার সঙ্গে একসাথে অনেকগুলো দেখা যায়। আর এখন বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে, এখন ডিম পারে আবার। তোমরা সবাই আমার মুরগিটির জন্য দোয়া করবে। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ, আমি আমার যে রুমের পাশে একটা খালি জায়গা আছে, ওই জায়গাটা পরিষ্কার করাচ্ছি। গরুর জায়গা করব আর কি, গরুর ঘর তৈরি করব এই পাশটাতে। আর অপর পাশটাতে আমার জায়ের গরুর ঘর আছে, আমার বাসুরের। তো তারপর কিছু কাপড় চোপড় ছিল, ওইগুলোকে ধুয়ে ছাদে নিয়ে চলে গেলাম। আর এদিকে আমি দুইজন লোক নিয়েছিলাম বনের কুঞ্জি দেওয়ার জন্য, কিছু বন কিনেছিলাম গরু আনার পরে, যাতে খাবারের কষ্ট না হয় আর কি। তো তোমরা দোয়া করবে, ইনশাল্লাহ দেখি কতটুকু করতে পারি। আর এদিকে ছাদের উপরে আমার বাসুরের মুরগির ঘর তৈরি হয়েছে, ওনারা কমপ্লিট করে ফেলেছে। তো ইনশাল্লাহ আমরা কোনো সময় অপর পাশটাই দিব। তো এদিকে আমি সকালের জন্য তিত করলা ভাজি আর ভাত রান্না করেছিলাম, আর দুপুরের জন্য হলো বিরিয়ানি রান্না করব। তো এই জন্য সব কিছু ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমার বুড়িটাও ঘুম থেকে উঠে গিয়েছে, তো আমি দেখি নাই ও যে উঠেছে। তো ও নিজে নিজেই চলে এসেছে বাথরুমে। তো হাত মুখ ধুয়ে নিয়েছে নিজেই বুড়ি। এদিকে তারপর আমার যে লোকগুলো নিয়েছিলাম বন আনার জন্য, ওই লোকগুলোকে নাস্তা দিয়ে দিলাম, ওনারাও খেয়ে কাজে চলে গিয়েছে। আর ওনার দাদাভাই ওনার জন্য প্রতিদিন চিপস নিয়ে আসে রাত্রে, নামাজ থেকে আসার সময় আমার শ্বশুরে ওনার জন্য চিপ নিয়ে আসে। তো ঘুম থেকে উঠে এটা খাবে, রাত্রে খায় না। তো এদিকে বন প্রায় অর্ধেক আনা হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছ। তোমাদের এদিকে কুঞ্জিগুলাকে কি বলে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে মুরগিটা বাচ্চা নিয়ে উঠেছিল, এটা অনেক দিন আমি ভিতরে আটকে রেখেছিলাম। তো মাশাআল্লাহ
বাচ্চাগুলো অনেক বড় হয়েছে, তাই জন্য ওদেরকে বের করে দিচ্ছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, একটা লাইক করে দিও। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।